18 বলে 50 বিপিএল এর ইতিহাসে বাংলাদেশি কোনো ব্যাটারের মধ্যে এটাই দ্রুততম 50। মাহিদুল ইসলাম অঙ্কন দারুণ খেলেছেন, তার থেকে শুনবো সেই ম্যাচের গল্প। অঙ্কন, যখন উইকেটে গেলেন প্ল্যানটা কি ছিল? প্ল্যানটা ছিল আসলে জাস্ট উইকেটটা একটু অ্যাসেস করা। যখন আমি ফিল করছি যে টাইম আউটের সময় যে অনেক ভালো উইকেট, আমি যদি আমাকে ব্যাক করি ইনশাল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। একটা 4 আর বাকি 6টা ছক্কা, তো ছক্কার দিকে বেশি মনোযোগী ছিলেন আপনি, শেষ দিকে গিয়েছিলেন, দ্রুত রান তোলার দরকার ছিল। প্ল্যানটা কি ছিল? আর বিশেষ করে ছক্কাগুলো নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি, বেশ বড় বড় 6 মেরেছেন। নর্মালি আমার রোল আগে থেকেই জানা ছিল যে আমি 6-এর সাথেই ব্যাটিং করব। সো আমার প্র্যাকটিস ওয়াইজ আমার প্রসেস ওমনই ছিল। সো আমি চিন্তা করেছি যে আমার যদি জোনে বল পাই, সো আমি জাস্ট টাইমিং করতে, আমার বেস ঠিক রাখতে, তো ইট ওয়েন্ট ওয়েল। সিলেটে খুব কাছ থেকে দেখেছি আপনার পরিশ্রম করা, সেই পরিশ্রমের ফল কি পাচ্ছেন কিনা? আর সঙ্গে এনসিএলে আপনি 40 পেরিয়েছেন, 30ও পেরিয়েছেন, কিন্তু ধারাবাহিকতা ছিল না। আর আপনি যে পজিশনে ব্যাট করেন ওই পজিশনে দেখা যাচ্ছে ধারাবাহিক বড় রান করাটাও কঠিন। তো আপনি যে পরিশ্রম করেছেন তার ফল পাচ্ছেন কিনা, কিংবা এনসিএলটা নিয়ে বা এই বিপিএল এর শুরুটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আসলে আমি ফিল করি যে অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার আমার পরিশ্রম করাটা দিনে দিনে আরও বাড়ানো উচিত। আমি অতটা রেজাল্টের দিকে তাকাই না, যে রেজাল্টের দিকে তাকালে আমার পার্সোনালি আমার প্রবলেম হয়। সো দ্যাটস ওয়াই আমি চাই যে ডে বাই ডে আমি ইমপ্রুভ করতেছি কিনা, আরও কীভাবে আরও বেশি হার্ডওয়ার্ক করা যায়, কীভাবে ইমপ্রুভ করা যায়। আসলে 6-এর সাথে ব্যাটিং করলে এটা নর্মালি প্রতিদিন এমন আর কি হয় না সবারই। সো অবশ্যই চেষ্টা থাকবে যাতে কনসিস্টেন্ট ভালো খেলতে পারি। আচ্ছা, অলরেডি ভিন্ন বলের ফরম্যাটে আপনার জাতীয় দলে একবার ডাক মিলেছে, তো নিশ্চয়ই এই জায়গাটা ধরে রাখা কতখানি কঠিন? আর টি-20-র জন্য অঙ্কন নিজেকে কিভাবে নিজে প্রস্তুত করছে? আমি আসলে অলওয়েজ চাই যে আমি সাদা বলে, আমি ফিল করি যে সাদা বলে আমি অনেক ভালো। সো আমি সবসময় চেষ্টা করি কীভাবে আরও নিজেকে ইমপ্রুভ করা যায়। আমি রেজাল্ট বা আমাকে কোথায় নেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে না ওইসব দিকে এতটা ফোকাস থাকে না আমার। তো আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা ম্যাচ যেমন ইম্পর্টেন্ট, সো ওইখানেই ভালো করার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্য সামনের জন্য শুভকামনা। টি স্পোর্টসের সঙ্গে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন, দারুণ ব্যাট করেছেন। 18 বলে 50, যেটা ছিল বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্রুততম বিপিএলের ইতিহাসে। নিশ্চয়ই সামনের দিনগুলোতেও বড় রান করতে চাইবেন এই অঙ্কন। বাংলাদেশের হয়ে টেস্টে এর আগে খেলেছেন বটে, তবে সাদা বলের ক্রিকেটে আরও বেশি মনোযোগী, আরও বেশি পরিশ্রমটা করতে চান একজন অঙ্কন। নিশ্চয়ই তিনি সেটা করতে চাইবেন, যেটা আদতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন উইকেট কিপার ব্যাটারের জন্য। তিনি নিশ্চয়ই দিতে যাবেন নিজের সেরাটাই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। Aiming for, but certainly they look like close to double 200 is a possibility for the team. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।